আজ আমি এক পাকে আপনাদের ডিম ও আলু দিয়ে দারুণ স্বাদের দম বিরিয়ানি তৈরি করে দেখাবো। এভাবে বিরিয়ানির রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ মজার, পরিবারের সবাই পছন্দ করবে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিলাম। দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে এরকম ছোট আলু একই সাইজ নিয়েছি। এই আলু ছোট ছোট আলু এবং ভালোভাবে ছিলে আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। দিয়ে এখন আমি আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব তেলের মধ্যে। আর তেলের মধ্যে এমনভাবে আলুটাকে ভেজে নিতে হবে যাতে আলুটা একদম নরম তুলতুলে সফট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুটাকে একটু কালারের জন্য হলুদ মরিচের গুঁড়া দিয়েছি যাতে খুব সুন্দর একটি কালার চলে আসে। আলুটাকে সাইড করে এখন আমি এখানে 4টে ডিম নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিম নিতে পারেন। এখন সাইড করে ডিমটাকেও ভেজে নেব সেমভাবে। আর আলুটাকে ভেজে নিতে প্রায় আমার 5 থেকে 6 মিনিটের মতো লেগেছিল। আলুটা যত নরম হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমটাকে উঠিয়ে নেব সাইড করে। ডিমটাকে তেলটাকে ঝরিয়ে আমি উঠিয়ে নিয়েছি। সবগুলো আলুটাকেও আমি উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। বড় সাইজের একটি পেঁয়াজ দিয়েছি, প্রায় আধা কাপের মতো হবে। এখন পেঁয়াজটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আদা আর রসুন 1 টেবিল চামচ করে। আদা রসুন 1 টেবিল চামচ করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব লবণ। লবণটা আমি সামান্য পরিমাণ দিয়েছি, এখানে 1/2 টেবিল চামচের মতো। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে আসবে। এখন দিয়ে দিব মশলা। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপরে মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে একটু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে আধা কাপ দিয়ে দিলাম টক দই। টক দইটা দিলে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজার হবে। এখন আমি আরও এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। আমি বাসায় বিরিয়ানির মশলাটা তৈরি করে নিয়েছি, সেই মশলাটা এখানে দিয়েছি। আপনারা চাইলে যে বাইরে কিনতে পাওয়া যায় মশলা, বিরিয়ানির মশলা, সেখান থেকে আপনারা দিতে পারেন। সেই মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে মশলাটা, তারপর আমি এখানে আলু ডিমটা ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো আমি খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। ডিমটাকে উঠিয়ে নিয়েছি। এখানে আমি চাল নিয়েছি প্রায় 500 গ্রামের মতো। চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আগে থেকে চালটা যদি ভিজিয়ে রাখেন তাহলে চালটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরা হয়। বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কিন্তু এই প্রসেসটা ফলো করে বাসায় এইভাবে সেমভাবে তৈরি করে দেখতে পারেন। খেতেও ভালো লাগবে আর রান্নাটা খুব সুন্দর ঝরঝরা হবে। দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে মশলার সাথে অনেকটা সময় নিয়েছি, যেমন 3 থেকে 4 মিনিটের মতো আমি এটা ভাজা করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে পানি দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানি দিয়েছি 4 কাপ। 500 গ্রামের চালের মধ্যে আমি এখানে 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিব চিনি।
চিনিটা দিলে খেতে ভালো লাগবে। আর যারা চিনিটা চান না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি সেমভাবে, সবগুলো ডিম আলু একসাথে করে দিয়ে দিলাম। আর এ পর্যায়ে চাইলে এখানে একটু ঘি দিতে পারেন 1 টেবিল চামচের মতো। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট, চুলার আঁচ বাড়িয়ে। 5 মিনিট পর চলে আসলাম, পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে অলরেডি। এখন আমি দিয়ে দিব ধনেপাতা, কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে না দিতে পারেন, কিন্তু ধনেপাতাটা দিলে ভালো লাগবে খেতে। এখানে আপনারা চাইলে এই পর্যায়ে দিতে পারেন গোলাপ জল, কেওড়া জল এবং ঘি দিলে খেতে অনেক ভালো লাগবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আমি এখানে কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে খুব সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর চালটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে, দেখতে পাচ্ছেন। যখন আরও পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আরও ঝরঝরা হবে। এখন নেড়ে চেড়ে আমি এটাকে দমে বসিয়ে দিব। চারপাশ থেকে খুব সুন্দরভাবে আলুটাকে ভিতরে দিয়ে ভালোভাবে আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখেছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আপনারা চাইলে আরও বেশি পরিমাণও রাখতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঝরঝরা কিন্তু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমি এখানে বাসমতি চালটা নিয়েছি, আপনারা চিনি গুঁড়া চালটা নিতে পারেন, মানে পোলার চাল যে কোনোটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর বাসমতি চালটা দিয়ে তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চাইলে কিন্তু একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ মজার হয়েছিল। আর তেলটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশি হয়নি, একদম পারফেক্টভাবে তেলটা হয়েছে। আর যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে বাসায় তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।